ছাত্র আন্দোলনের নামে গুন্ডাগিরি দেখল মহানগরী কলকাতা। ছাত্রদের গুন্ডাগিরি নিয়ে সমালোচনায় সরব হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে রাজধানী সহ গোটা দেশ উত্তাল ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। গোটা দেশে 10 বছরে 152 বার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে, কিন্তু কোনো ক্ষেত্রেই এত বড় ছাত্র আন্দোলন দানা বাঁধেনি। এবার নেট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর প্রায় 20 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করে। তারপরই আন্দোলনের স্ফুলিঙ্গ গোটা দেশে ছড়িয়ে পড়ে। প্রথমে রাজধানীতে অনশন শুরু করেন সোনাম ওয়াংচু। তিনি অনশন শুরু করার কয়েকদিনের মধ্যেই আন্দোলনের রাশ চলে যায় ককরোচ জনতা পার্টির হাতে। তাদের আন্দোলনে গোটা দেশ জুড়ে সামিল হয় ছাত্র সমাজ। সোনাম ওয়াংচু বৃহস্পতিবার রাতে অনশন তুলে নিল, ছাত্র আন্দোলন অব্যাহত রয়ে যায়। রাজধানীর সেই ছাত্র আন্দোলনের আঁচ আছড়ে পড়ে তিলোত্তমা কলকাতাতেও। শুক্রবার 8টি বাম ছাত্র সংগঠন ও সিজেপির ডাকা প্রতিবাদ মিছিলে মহানগরীতে সামিল হন কয়েক হাজার ছাত্রছাত্রী। শিয়ালদা থেকে শুরু হয় সেই প্রতিবাদ মিছিল, কিন্তু ছাত্রদের প্রতিবাদ আন্দোলন মিছিলের অংশ নেওয়া ছাত্রছাত্রীরা যে গুন্ডাগিরি দেখালো, তাতে এই আন্দোলনের প্রকৃত অর্থ নিয়ে প্রশ্ন উঠেই যাচ্ছে। মহানগরীতে শুক্রবার ছাত্র আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, কিন্তু এই ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা যেভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপর আক্রমণ চালালো, তা গুন্ডাগিরি থেকে কোনো অংশে কম নয়। শুধুমাত্র সাংবাদিক বা সাংবাদিকদের সংগঠন নয়, এই নক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন সমাজের সর্বস্তরের মানুষ। যে ছাত্র সমাজ আগামীর ভবিষ্যৎ, সেই ছাত্র সমাজ কিভাবে এই ধরনের একটা ঘটনা ঘটালো তা নিয়ে প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক। যদিও ছাত্র সংগঠনের পক্ষ থেকে নিজেদের দোষ ঢাকার জন্য এই ঘটনার জন্য রাজ্যের শাসক দলের দিকে আঙুল তুলেছে, কিন্তু শুক্রবার মিছিলে যে ছবি আমাদের কাছে এসেছে তাতে কিন্তু বাম ছাত্র সংগঠন ছাড়া অন্য কোনো ছাত্রদের এই মিছিলে দেখা যায়নি। তাহলে যারা এই অন্যায় করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে নিজেদের দোষ ঢাকা দেওয়ার জন্য প্রতিপক্ষ রাজনৈতিক দলকে কাঠগড়ায় দাঁড় করানো কি উচিত হয়েছে এই ছাত্র সংগঠনের? এর মাঝে সাংবাদিকদের আক্রমণ হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এবং সাংবাদিকদের সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অল্প বিস্তর আহত হয়ে মেডিকেল নেননি, চলে গেছেন এমন সাংবাদিক অনেক বন্ধু থাকতে পারেন। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন। দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151, অভিযোগকারী রাহি হালদার। রেফারেন্স 2 হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি।
যাদেরকে আমরা ছাড়বো না, আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। মুখ্যমন্ত্রী যেভাবে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন তাতে গণতন্ত্রের কর্মীরা নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, দিনকাল নিউজ, কলকাতা।